আরে কোথায় তোমরা? বাইরে এসো, দেখো কাকে নিয়ে এসেছি। বিয়ে করে নতুন বউ নিয়ে এসেছি। কই তোমরা? বৌমা, তোমারই দেখে তো আমাকে অনেক পছন্দ হয়েছে। না গো, আমার বৌমা। এই খবরদার, কে দিয়েছে সেই টাকা দিয়ে আপনার পুরো সংসারটাই চলে যাবে। ওমা, তুমি তার সাথে এমন আচরণ করতেছো কেন? সে তোমার শাশুড়ি। কে আমি আমার মা কেন ভাবতে যাব? আখি, তুমি এসব কি করছো? ঢাকা থাকতে তুমি আমাকে বলেছো। ওরে, একটা কথাও বলবি না। আমি যা কিছু করব তুই শুধু চেয়ে চেয়ে দেখবি আর লুচির মতো ফুল। আখি, শাট আপ। তুই ছিলে আমার শেষ, সেজন্য আমার বাবা তোর হাতে আমাকে তুলে দিয়েছে। এবার তুই আমাকে সামলা। বাবা, বাবা তুই এটা কি করছিস বাবা? আমরা গরিব ঘরে বনে না, এই আইতে না আইতেই তোর মায়েরা ধাক্কা মারলো। আই শুনো, এত কাহিনী শোনার সময় নেই। আমি অনেক এটা তুই কি করলি বাপ? এটা তুই কি করলি? আমরা অনেক গরিব, আমরা এত বড় লোক মানুষের আদর আপ্যায়ন কেমনে করব? তোরে বাপের ঘরে চেন, ওকে নাস্তাটা বানিয়ে দাও। চলো বাবা। এই লাও, তোমার লেগে নাস্তা আনছি। এটা কি স্যার? আমার মতো বড় লোকের মেয়ে এইসব দিয়ে নাস্তা করবে? যদি পরোটা হতো তাহলে খাওয়া যেত। হ্যাঁ, কিন্তু এসব রুটি তো সবকিছু যাই না শুনে তো তুমি এই বাড়িতে বউ হয়ে আইছো। তুমি জানো আমরা গরিব, কত আশা ছিল। বৌমা, এই খবরদার, কান্না করবেন না। আপনাদের মতো গরিব লোকদের কান্না দেখলে আমার কিন্তু মেজাজ ঠিক থাকে না। তোমার কাছে গরিব মানুষ বোনা, তো করার প্রতি কোনো কমতি পড়ে না, তাহলে কিন্তু আমি ছাড় দিব না কাউকে। আমাকে যা সাধ্য আছে তার মধ্যে থেকে আমরা তোমার সেবা যত্ন করবো। আল্লাহ গো, হে কেমন পোলার বউ এলো। আমি ওর সেবা যত্ন করতেছে, পদে পদে অপমানিত লাঞ্ছিত হইতেছি। পর্যায়ে আমি নাস্তা পাই, আমার নাস্তা কই? আচ্ছা, একটা কথা বলো তো, কথায় কথায় তুমি আমাকে গরিবের বাচ্চা কেন বলো? এই, তোকে কি আমার এক্ষুনি নাস্তা চাই। তুই যেখান থেকে পারিস আমার জন্য নাস্তা নিয়ে আয়। কেন? আম্মা তোমাকে নাস্তা বানিয়ে দেয়নি? এই, আমি কি করে খাবো? তুই কি করে ভাবলি? তোমার বড় লোক বাবার যতটা অহংকার তুমি দেখাও, এতটা অহংকার কিন্তু ভালো না, বলে দিলাম। এই কি? ঠিক আছে, গ্রামের লোকজন এসব জানলে অনেক খারাপ ভাববে। আচ্ছা তুমি ভেতরে যাও, আমি খাবারের ব্যবস্থা। তখন তার শ্বশুর শাশুড়ির কত সেবা যত্ন করে, কত সম্মান দিয়ে কথা কয়। আর আমার পোলা এটা কি, এটা কয়ে এসে নাস্তা আমার মুখে চড়ায় মারছো। কি কও তুমি? বউ তোমার মুখে নাস্তা ছড়ে মারছে? বড় লোকের মাইয়া বউ হিসাবে দরকার নেই। আমরা গরিব আছি, গরিবই ভালো আছি। আমগো দরকার নেই বড় লোকের মাইয়া। না করে বিয়ে করছিল, কিন্তু কে জানে বড় লোকের মাই আছে আপনার মতন গরিব মানুষের স্বীকার করবো না। সাহায্য করবা। আরেকটু ধৈর্য ধরো, দেখা যাক কিছুদিন যাক, তারপর বোঝা যাইবে। আমরা সবাই আনন্দ উৎসবে মাইতে উঠম। জীবনে যে কয়টা দিন বাইসা আছি আনন্দ ফুর্তিতে কাটামো, আর কত সহ্য করব? গরিব বইলে কি আমরা মানুষ না? বড় লোকের আর কতদিন আমগো মতো গরিব গো অপমান কইরা যায়। বিয়ের আগে তোমার বাবা বলেনি যে গরিব মানুষের বিছানা কখনো নরম হয় না, শক্ত হয়? আমাদের মতো গরিব। তুলে কথা বললে তোর চোখ দুটো আমি তুলে ফেলবো। আচ্ছা, এই বাড়িতে আসতে না আসতে তুমি যা শুরু করে দিয়েছো, সেটা কোনো বিবেকবান মানুষ করতে পারে? কালচারাল স্ট্যাটাস বলে একটা ছেলেকে বিয়ে করোনি কেন? আমাকে কেন বিয়ে করেছো? আমি তো কখনো বলিনি যে আমি গরিব না, আমি বড় লোক। তাদের কাছে ভাত মানে এক মুঠো স্বপ্ন, আমাদের কাছে বিলাসিতা মানে শান্তের বাহিরে অশান্ত। আই, তোর লেকচার বন্ধ। তো নরম বিছানা কোথায় পাবো? কোথায় পাবে সেটা তো আমি জানি না। আমার নরম বিছানা লাগবে, আমি শুধু সেটাই জানি। আমি পারবো না। আরে আরে কি করছো? আরে আরে ছাড়ো। আই, তুই আমাকে টাচ করবি না।